হ্যালো বন্ধুরা, আজকে কক্সবাজার সেকেন্ড দিন, যদিও বিকেলবেলা ব্রেক করবো টাউনে। আমরা বসে আছি। আজকে হচ্ছে সুগন্ধা বিচে, আমরা কালকে ছিলাম লাবণী বিচে। সিট ডাবল সিট হচ্ছে 60 টাকা করে, যদিও আমি প্রথমবারে এই সবসময়ই 50 টাকা করে দিয়েছি। আপনারা দরকার করে বসবেন আসলে। তো আপনাদেরকে দেখাই সুগন্ধা বিচের অবস্থা। সবচেয়ে ব্যস্ততম বীচ হচ্ছে সুগন্ধা বীচ আমার মতে। কলাতলি, সুগন্ধা আর লাবণী, এই তিনটা পয়েন্টের মধ্যে সবচেয়ে মোটামুটি ব্যস্ত হচ্ছে সুগন্ধা বর্তমানে। দেখেন, ময়লার বিশাল আকৃতির একটা মানব ময়লা দিয়ে বানাইছে। মনে হয় এগুলো পলিথিন বা প্লাস্টিক, এরকম সবকিছু মিলে আপনাদেরকে দেখাচ্ছে হচ্ছে এখন সুগন্ধা বীচ। এখন ভাড়া চলতেছে, মোটামুটি প্রচুর পর্যটক চলে আসছে। কালকে এতটুকু ছিল না, আজকে গতকালকের তুলনায় বেশি। একটু কাছে নিয়ে যায় আপনাদেরকে। সমুদ্রের সেই বিশাল বিশাল ঢেউ, বিশাল বিশাল ঢেউয়ের সেই গর্জন, যাদের শোনার ইচ্ছা, যারা যারা অনেক বেশি সমুদ্রকে পছন্দ করেন, অবশ্যই ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। সবচেয়ে বেশি মানুষ হচ্ছে একদম মানে মূল পয়েন্টে। চলেন আমরা ওইদিকে যাই। আমরা যাচ্ছি। প্রচুর ক্যামেরাম্যান, আপনাকে ক্যামেরাম্যানরা এসে জিজ্ঞেস করবে যে ভাই একটা ছবি তুলে দিই, ছবি তুলে দিই। আর চেয়ারে বসলে সবচেয়ে প্যারার বিষয় হচ্ছে মাসাজ। মানে আপনি যে একটু রিল্যাক্সে বসবেন, এর কোনো সুযোগ নাই। 2 মিনিট অন্তর অন্তর, 2 মিনিট অন্তর অন্তর আপনাকে জিজ্ঞেস করবে ভাইয়া মাসাজ, ভাই মাসাজ। আপনি শুধু না না বা মানে এই ওয়ার্ডগুলো বলতে বলতে আপনি হয়রান হয়ে যাবেন, বিরক্ত বানাবে ফেলবে আপনাকে। গতকালকে আমরা বসছিলাম রাতে, মানে এই যে গোড়া, আপনি কক্সবাজার সমুদ্র সৈকতে শুধু সমুদ্র দেখবেন না, সাথে অনেক বিনোদন পাবেন। যেমন ধরেন এই গোড়া, আপনি চাইলে গোড়ায় হাঁটতে পারবেন, ধরে ধরে হাঁটতেও পারবেন, আবার উপরে উঠে ঘোড়ায় চড়তে পারবেন। দেখেন প্রচুর লোক সমাগম, পর্যটক আজকে করতে পারবেন। এটার রেটটা ডিটেলস জানি না, মেবি 200-এর উপরে হবে। এটা হচ্ছে বাইক, মোটর বাইক। তো এ হচ্ছে বাইক। আপনি চাইলে ফুল রাউন্ড নাকি 500, আর হাফ রাউন্ড হচ্ছে 600 টাকা। সরি বলেছে, হাফ রাউন্ড হচ্ছে 300 আর ফুল রাউন্ড হচ্ছে 500 টাকা। যদি এখানে এডিট করার কোনো সুযোগ নাই, আপনারা এই র ভিডিওটাই দেখতে পাবেন। তো আমি আস্তে আস্তে একদম মানে অনেক দূরে চলে আসছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন মানুষ কত উৎসাহের সাথে সমুদ্রের সে বিশাল গর্জন, সমুদ্রের ঢেউয়ের সেই বিশাল বিশাল গর্জন। আরেকটা ঘটনা আজকে শেয়ার করি আপনাদের সাথে। সকালবেলা আমি, আমার ওয়াইফ আর ছেলে লাবণী পয়েন্টে নামছিলাম। ওইখানে একটু হেলদি একজন নামছে। তো পরপর 2-4টা বড় বড় ঢেউ আসছে, উনি কিন্তু একদম মানে শ্বাস নিতে পারতেছিল না। তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটা রিকোয়েস্ট করব, আপনারা ওয়াইড বুঝে, অবশ্যই নিজের ওয়াইড বুঝে আপনারা
সাগরে নামবেন, কতটুকু গেলে আপনার জন্য নিরাপদ হবে বা আপনার শরীর কতটুকু পর্যন্ত নিতে পারবে, অবশ্যই এটা মাথায় রেখে আপনারা সমুদ্রে নামবেন। কারণ আমি সকালবেলা লক্ষ্য করলাম ওই লোকটা একটু মোটা, ঠিক আছে, কিন্তু পরপর 4-5টা ঢেউ বড় হওয়াতে উনি এনজয় করতেছিল, বাট আরেকটা 2টা-4টা মানে যদি ঢেউ বড় বড় লাগতো তাহলে অবশ্যই আমার মনে হচ্ছিল মানে ওনার দমটা বন্ধ হয়ে যাবে, এরকম মনে হচ্ছিল আর কি। তো এ হচ্ছে আজকের ব্লগ, সবাই উপভোগ করছেন, ধন্যবাদ সবাইকে।